হ্যালো। হ্যাঁ স্যার বলুন। পরীক্ষা কেমন দিয়েছিস? ভালো। অ্যানালগ ভালো হয়েছে? অ্যানালগ মানে যেটা ইডিসি। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। ভেরি গুড। আচ্ছা, সবাই আসুক, তারপর আমরা ক্লাস স্টার্ট করছি। এখানে কারা নতুন? আজকের ক্লাসে কারা নতুন? হ্যালো। স্যার আমি এখানে যারা যারা নতুন একটুখানি তাদের সাথে আমি আমার ইন্ট্রোডাকশন পর্বটা আজকে সেরে নেব। যারা যারা নতুন ঠিক আছে, সবাই বসো, সবার সাথেই কথা বলবো। তোমাদের জন্যই ক্লাস, তোমাদের সাথেই আলাপ আলোচনা হবে। ঠিক আছে, তো তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এখানে কারা কারা আগে পড়তে তারা সবাই একটু আমাকে বলো। মাইক অন করে এক একজন, কারা কারা আগের বার ছিলে? মাইক মাইক অন করে, মাইক অন করে। আরে সুমিত ভাই নাকি? হ্যাঁ স্যার। আরে সুমিত, তুই তো এমন ডিপি দিয়েছিস, চিনতেই পারিনি প্রথমে। বাপরে বাপ। সুমিত, স্যার এবারে এটা অনেক অফলাইনে আগে। করতে পারলাম না ভাই, সময়ের সমস্যার জন্য। সেই অফলাইন ফিলিংসটা মিস করছিস বল। হ্যাঁ স্যার। এবার সময়টা হবে না রে, এই সময়টা এমন হয়ে গেল আমার, আমার বিশেষ করে আমার ক্লাসটাই এবার। অ্যাকচুয়ালি তো অফলাইনে বলতে গেলে আমি আর ডেভিড স্যারই নিতাম, আর এই সেমিস্টারে ডেভিড স্যারের কোনো ক্লাস নেই যে নেবে। একটা মনে হয় আছে ওটা মেবি। দেখি আর মেজারমেন্ট নেবে ডেভিড স্যার। ওটা খুব একটা ইলেকট্রনিক্সের পার্সপেক্টিভে খুব বিশাল ইম্পর্টেন্ট সাবজেক্টও নয়। যে হ্যাঁ ইম্পর্টেন্ট স্যার হ্যাঁ। সাবজেক্টগুলো আছে তার মধ্যে আমি একটা নিচ্ছি, মাইক্রো কন্ট্রোলার। আর বাকি এবার যেহেতু স্যার অফলাইনে নেবে না, তাই আমার এই একটা ক্লাসের জন্য অফলাইনে করলো না। এটাই হলো ব্যাপার। যাই হোক, রানা ফানা অনেকেই বলেছিল। যাই হোক, তো পরীক্ষা কেমন হয়েছে সবার? থার্ড সেমিস্টার। হ্যালো, হ্যালো। ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে? ভালো দিয়েছিস পরীক্ষা? বাহ। তো এখানে যারা নতুন, কারা কারা নতুন এখানে বলো আমাকে আগে। আমি আরো 2-3 মিনিট একটু ওয়েট করব। যারা যারা আসতে চাইছে এই ক্লাসে তারা জয়েন করে নিক, তারপর আমরা আলোচনা করব। যারা যারা নতুন, লক্ষ্মী বলো তুমি কোন কলেজে পড়ো, তোমার ব্যাপারে একটু বলো। রিয়া, তুমি তোমার ব্যাপারে একটু বলো, আগে শুনে নি। ইন্ট্রোডাকশন পর্বটা সেরে নিই, তারপর আমরা টপিকে যাব। আজকেই তো ফার্স্ট ক্লাস, তাই ইন্ট্রোডাকশনটা আজকেই হবে, এরপরে তো সবাই চিনে যাবো। তখন আর ইন্ট্রোডাকশন না, শুধু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। বলো, কেউ একজন এগিয়ে আসো এবং বলো তার ব্যাপারে। সে কোন কলেজ থেকে, অবশ্যই ইলেকট্রনিক্স পড়ছো সেটা তো জানি, কিন্তু কোন কলেজ সেটা শুধু এইটুকুনি বললেই হবে। আর যেহেতু এর আগে তোমরা পড়েছো কিনা আমি তো জানি না, সেই ক্ষেত্রে তোমরা আমাকে এটাও অ্যান্সার দেবে যে কেন ইলেকট্রনিক্স নিলে। আমি আগে দেখতে চাই কেন তোমরা, কি থট প্রসেসে তোমরা ইলেকট্রনিক্স লাইনে এসছো, সেটা জানতে হবে আমাকে। বলো। সুমিত, ক্লাস স্টার্ট হয়নি না এখনো কলেজে? হ্যাঁ স্যার স্টার্ট হয়ে গেছে। স্টার্টও হয়ে গেছে? মাইক্রো কন্ট্রোলার কে হ্যাঁ, পড়াচ্ছে? স্যার পড়ায় আমাদের স্যার একজন। কি পিপিটি? একজন মানে এমনি ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে, এখন কিছু চালু হয়নি আর কি। পিপিটি পিপিটি? হ্যাঁ এমনি পিপিটি। কি একটা নিয়ে হাসছে আমার পাশে, না কেউ তো বন্ধুরাই হাসছে নাকি? হ্যাঁ স্যার, যে পাশের বেডে থাকে জানে তো কি করায় ওই জন্য। দেখ ভাই, আমি আগের বারে যেমন অ্যানালগটা ডিল করার চেষ্টা করেছিলাম, সেম আমি এবারও মাইক্রো কন্ট্রোলারটা কিছু ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করবো, এবং আরোই ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করবো, কারণ এটাই আমার ফার্স্ট জব রোল ছিল। তো আমি প্রীতম স্যার, যারা চিনিস তারা ভালো, প্রীতম স্যার নয়, বেসিক্যালি স্যারটা অ্যাকচুয়ালি ইসে, ঠিক আছে, প্রীতম দা তোদের সবার জন্য। তো মেনলি আমি এখন তো বেসিক্যালি সাইবার সিকিউরিটি ডোমেনে আছি, বাট আমার জব যেটা দিয়ে আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম আইটিতে, সেটা তোর অ্যাকচুয়ালি এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে, এমবেডেড ইঞ্জিনিয়ার হিসাবে ব্যাঙ্গালোরে একটা কোম্পানি অনওয়ার্ডস টেকনোলজিস বলে 2020 সালে 21 সালে জয়েন করেছিলাম। তো যাই হোক, তো সেই রেসপেক্টে আর কি কথা, যে এই সাবজেক্টটার ইম্পর্টেন্স কিন্তু প্রচুর আছে। ইলেকট্রনিক্সরা কিন্তু প্রচণ্ড ভালো জায়গায় যেতে পারে এই সাবজেক্টটাকে ইউটিলাইজ করে। তো কেউ কিন্তু এই সাবজেক্টটার গুরুত্ব কিন্তু
দিবি না এটা ভাববি না। সাবজেক্টটা সমস্ত কলেজে যেটা দেখা গেছে যে সাবজেক্টটাকে পিপিটি দেখিয়ে পড়ায়, সাবজেক্টটাকে মুখস্থর মতো করে চালিয়ে দেওয়া হয়। ইভেন আমার সাথেও এটা হয়েছিল। পরবর্তীকালে যখন আমি পরে বিটেক করি, ডিপ্লোমার পরে যখন ওয়ার্কিং এনভায়রনমেন্টে গিয়ে কাজ করা স্টার্ট করি, তখন বুঝি না সাবজেক্টটা এরকমভাবে ডিল করার জিনিস নয়। সাবজেক্টটা খুবই ভালো, এবং সাবজেক্টটাকে যদি এইভাবে বুঝে কেউ পড়ে তাহলে ডেফিনেটলি অনেক হাই প্যাকেজ যেতে পারে। এই সাবজেক্টটার যা ভালো দক্ষতা আছে সে এমনকি কোয়ালকমেও জব পেতে পারে, এমনকি সে ইন্টেল কোম্পানিতেও যেতে পারে, যদি সে সঠিকভাবে সাবজেক্টটাকে ডিল করতে পারে। আমার ক্ষেত্রে লেট হয়ে গেছিলো, বা আমি পরবর্তীকালে চেঞ্জ করেছি। আমি এই সাবজেক্টে 1 বছর কাজ করে আমার তারপরে ভালো লাগেনি, ঠিক আছে এটা আমার জন্য ঠিক নয়, বাট এটা তোদের জন্য ঠিক নয় এরকম কিন্তু নয়, তোরা চাইলে এটাতে অনেক দূর এগোতে পারিস, ঠিক আছে। তো এই সাবজেক্টটাকে শেখ। এই সাবজেক্টটা বেসিক্যালি ইলেকট্রনিক্স আর তোর কোর প্রোগ্রামিং এর একটা সমন্বয় তৈরি একটা সাবজেক্ট। তো এখানে একটা প্রোগ্রামিং এর স্কিলের একটু রিকোয়ারমেন্ট থাকবে। যারা আমাদের কাছে সিএসটি মানে ডিপ্লোমাতে 3rd সেমিস্টার করেছিস তারা নিশ্চয়ই হয়তো রুম্পা ম্যামের সি প্রোগ্রামিং এর ক্লাস করতে পারিস, নয়তো কৃষ্ণ স্যারের কাছে ক্লাস করতে পারিস, আর নয়তো আমার রেকর্ডিং ক্লাস দেখেছিস। আমার রেকর্ডিং ক্লাস যারা দেখেছিস তাদের হয়তো সিটা ক্লিয়ার। বাকি কৃষ্ণ স্যারেরও দেখলে অবভিয়াসলি আরো বেটার কৃষ্ণ স্যার পড়িয়েছে হয়তো, ঠিক আছে। বাট আমারটাও যারা দেখেছিস তারা মোটামুটি সি প্রোগ্রামিং সম্বন্ধে যথেষ্ট ভালো দক্ষতা রাখিস। কারা কারা আমার সি প্রোগ্রামিং রেকর্ডিং দেখেছিলিস সেখানে হাত তোল। আগেরবারে যারা পড়তিস তার মধ্যে তো ক্লিয়ার হয়েছিল, তো ক্লিয়ার ছিল কি কনসেপ্ট তৈরি হয়েছিল? কারণ সেই কনসেপ্টগুলোই কিন্তু আজকে আমাদের যে আমরা যে মাইক্রো কন্ট্রোলার করতে চলেছি সেই মাইক্রো কন্ট্রোলারে কিন্তু আমাদের ওই টেবিলে রেখে দাও, মাইক্রো কন্ট্রোলারে কিন্তু আমাদের হেল্প করবে। দরজাটা বন্ধ করো, ঠিক আছে। তো আমি এবার যাচ্ছি, তাহলে ধীরে ধীরে আমরা টপিকে এগোচ্ছি। হ্যাঁ, আমাদের তো মাইক্রো কন্ট্রোলারটা আমরা পড়ছি কেন, বা মাইক্রো কন্ট্রোলারের একটা ডেভেলপমেন্টে আমরা গেলাম কেন, রাইট? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো? একটু আমাকে কনফার্ম করবে প্লিজ, সবাই একটু বলবে, একজনও যেন সিঙ্গেল ওয়ানেরও যেন প্রবলেম না হয়। ক্লিয়ার সাউন্ড অ্যান্ড ক্লিন, মানে দেখতে পাচ্ছি। সাউন্ড ক্লিয়ার আর স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা মুভ করছি স্ক্রিনে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমরা একটা ডিফারেন্স নিয়ে আলোচনা করব আজকে, ইউনিট 1। এবং তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা হাতের সামনে খুলে রাখলে দেখবে প্রথম যে সিলেবাসের মধ্যে 1.1-এই তোমার দেখবে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে একটা ডিফারেন্স বলবে, জানতে চাইবে। এবং এক্সামেও বহুবার তোমরা যদি ইয়ারের কোশ্চেন চেক করো, মানে একটা বছর অল্টারনেটিভ ইয়ারে তোমাদের এই কোশ্চেন আসতে দেখা যায়। লং অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যেও থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যেও থাকে। তো এই সমস্ত বলার পূর্বে আগে আমি বলতে চাই যে আমার তো মাইক্রো প্রসেসর আগে থেকেই ছিল। এবার মাইক্রো প্রসেসর কি এই ব্যাপার নিয়ে তো আমাদের সেপারেট ক্লাস হবেই। মাইক্রো প্রসেসরের তোমাদের সিলেবাসে ছোট্ট করে আছে, আমি পড়াবো, চাপ নেই। বাট আমাদের যেটা মেন সাবজেক্ট এবং যেটার জন্য তোমরা এখানে আজকের এই ক্লাসটাতে জয়েন করেছো, সেই ক্লাসটা হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলারে। কিন্তু তোমরা জেনে রাখো যে মাইক্রো কন্ট্রোলারের আগে কিন্তু মাইক্রো প্রসেসর ডেভেলপ হয়ে গেছিল। মাইক্রো প্রসেসরও ইন্টেল বানিয়েছিল। ইন্টেলের সর্বপ্রথম মাইক্রো প্রসেসর হচ্ছে তোমার 4000 সিরিজ, তারপর ওটা ধীরে ধীরে 4002 এরকম করে 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 এগিয়ে সেটা জনপ্রিয় মাইক্রো প্রসেসর যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে এই চালিও না 8085। 8085টা হচ্ছে তোমাদের একেবারে বেসিক আর্কিটেকচার তোমরা পড়বে। তারপরে 8086 হয়, তারপর তো কোড টু ডু, পেন্টিয়াম, তারপর তো তুমি ধীরে 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 যাচ্ছ। আর এখন যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি চাইছে সেটা হচ্ছে এআরএম প্রসেসর, কর্টেক্স প্রসেসর, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন ধরনের প্রসেসর নিয়ে এআরএম এর বিভিন্ন ধরনের ভাগ আছে, ওইগুলো নিয়ে আমরা বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিতে চাই। এবার কথাটা হচ্ছে যে তুমি যদি এখন তাহলে স্যার যেটা ইন্ডাস্ট্রি চায়, আমি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারগুলো। দেখো, ইন্ডাস্ট্রি চায় তাহলে সেটা আমি ডাইরেক্টলি শিখে নিতে পারবো না, অবশ্যই শিখতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে দেবে কোথায় বলো তো? তুমি কোথাও একটা কোর্সে বা তুমি ফ্রিতে হয়তো তুমি শুনলে যে মার্কেটে এআরএম প্রসেসরের খুব ডিমান্ড, এটা পড়লেই চাকরি পেয়ে যাবে। হয়তো তোমাদের দাদা দিদি কলেজের কোনো টিচার বা যে কোনো জায়গা থেকে শুনতে পারো। তুমি ভাবলে আজকেই আমি যাই ইউটিউবে সার্চ করি, হয়তো হ্যাঁ ইউটিউবে অ্যাভেলেবেলও আছে লেকচার এআরএম এর উপরে, খুব কম, খুবই লিমিটেড রিসোর্স আছে, তো তুমি দেখে নেবে। তুমি ভাবলে আমি এটা পড়লেই তো বাহ 10খানা ভিডিও ইউটিউবে দেখবো আমার চাকরি লেগে যাবে, ব্যাপারটা তা নয়। তোমার চাকরি হয়তো লেগেও যেতে পারে, কিন্তু চাকরিটা তুমি ধরে রাখতে পারবে না, কারণ তোমার মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না। আর আমি আগেও যারা আমার কাছে পড়েছে জানে আমি বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপর খুব জোর দিই, কারণ ওটাই হচ্ছে ফান্ডামেন্টাল ভাই, ওটাই হচ্ছে সব। ওটা যদি তোমার রেডি থাকে ডেফিনেটলি তুমি
যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে। তেমন হচ্ছে ব্যাপার, তুমি যদি আজকে এআরএম প্রসেসর শিখতে চাও, বা স্যার আমি ইন্টেল i5 i3 i7 এইগুলো নিয়ে পড়াশোনা স্টার্ট করবো একেবারে ডাইরেক্ট, এইগুলোই তো এখন নিউ জেনারেশন অফ প্রসেসর, তাই এগুলোই যদি আমি শিখে যাই তাহলে তো আমার ইন্টেলে জব পাওয়া খুব ইজি হয়ে যাবে। না, একদমই ভুল। তুমি যদি, তোমাকে কিন্তু এই সমস্ত কোশ্চেন ওরা জিজ্ঞাসা করবে না, তোমার কাছে দেখতে চাইবে তুমি 8085 8086 8051 মাইক্রো কন্ট্রোলার, 8052 মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, এই মাইক্রো কন্ট্রোলার বা এই মাইক্রো প্রসেসর গুলো যেগুলো আমি বললাম 8085 8086, এর আর্কিটেকচারটা তুমি বুঝেছো কিনা, এর পাইপলাইনিং এর ওপরে তোমার কত দক্ষতা আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তবেই ওরা সিলেক্ট করবে তোমাকে। আর সেইটা তৈরি করার সময় হচ্ছে এখন থেকেই, ডিপ্লোমা থেকেই। তো আর তোমাদের যেহেতু সিলেবাসে আছে এবং যেহেতু তোমাদের কোর্স কারিকুলামের মধ্যেও আছে, আমি আশা করব তোমরা এই সাবজেক্টটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়বে। কারণ আজকে আমি এই 5-6 বছর যতদিন ধরে পড়াচ্ছি ইলেকট্রনিক স্টুডেন্টদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, যে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের ওই পরে কিন্তু সেই ফিলিংস নিয়ে পড়ে না, সেই এফর্টটা লাগায় না। যদি সেই এফর্টটা বা সেই ফিলিংসটা তোমরা অ্যাড করতে পারো তোমাদের এই ব্যাচ, তাহলে ডেফিনেটলি তোমরা 4-5 বছর বাদে গিয়ে নিশ্চয়ই আমাকে তোমাদের মধ্যে কেউ একজন জানাবে, হ্যাঁ দাদা ঠিকই বলেছিলে, আজকে আমি এই জায়গায় আছি। এবং তোমরা নিশ্চয়ই শুনেছো এবং খবর জানো যে আমাদের আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপরে জোর দেওয়া হচ্ছে, ইয়েস অর নো? ইভেন আমাদের কলকাতাকেও চয়েস করা হয়েছিল, একটা খবরে দেখা গেছিল, হ্যাঁ কি না বলো? তাই তো? তোমরা ইলেকট্রনিক স্টুডেন্ট, তোমাদের ইলেকট্রনিক্স কি ডেভেলপ হচ্ছে বা কি কি আসতে চলেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বলো বা আমাদের ইন্ডিয়ার মধ্যে বলো, সেই খবরগুলো তোমাদের রাখতে হবে। এবং তোমরা জানো আজকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি স্টেটগুলোতে, বাইরের স্টেটগুলোতে প্রচন্ড পরিমাণে আরো বেশি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে কিনা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়। আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে ডাইরেক্টলি সেই সমস্ত সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোতে বড় বড়, আর নইলে তার থার্ড পার্টি, মানে বিভিন্ন ধরনের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু তোমরা অনেক জবের এবং ভালো ভালো জবের, টেকনিক্যাল জবে, তোমরা বেসিক্যালি টেকনিক্যাল করছো নিশ্চয়ই, তোমরা এখন একটা এক্সেল সিট ফিল আপ করার জন্য নয়, সেই টেকনিক্যাল জব করার জন্য কিন্তু তোমরা মানে অপরচুনিটি পাবে, কিন্তু সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে। তাহলে সেই অপরচুনিটিটাকে তখন কাজে মানে লাগানোর জন্য এখন থেকে প্রস্তুতি পর্ব স্টার্ট করতে হবে। তখন যদি স্টার্ট করো তাহলে হয়তো কেউ তোমাদের আগে এগিয়ে যাবে এবং তোমাদের জায়গাটাই নিয়ে নেবে। তো আমি আশা করবো যে তোমাদের যে ক্রিম টাইমটা সবাই যেইটুকুনি, আমি তোমাকে বলছি না সারাদিন বই গুজে মাথা গুজে একেবারে ঘরের মধ্যে বসে থাকো, কোনো বন্ধু সার্কেল থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, লাইফে মজা থাকবে না। ইঞ্জিনিয়ারিং মানে লাইফে মজা, বাট তার সাথে সাথে একটু সময় দেবে ক্লাসগুলোতে, এবং ক্লাস হয়ে গেলে আমরা যে নোট বা আমরা যেইটুকুনি বলবো, যা বলবো, যেইটুকুনি বলবো স্টাডি করতে, সেইটুকুনি বাড়ি থেকে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় দাও, এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের কেরিয়ারে বেটার কিছু করার। ওকে, ক্লিয়ার হলো আমার কথাটা সবার? হ্যাঁ কি না? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এবার আমরা আসি যে মাইক্রো কন্ট্রোলার কেন ডেভেলপ করা হয়েছিল। তো মাইক্রো প্রসেসর আগেই ডেভেলপ হয়ে গেছিল, কিন্তু মাইক্রো প্রসেসর দিয়ে একটা মাইক্রো কম্পিউটার তৈরি করা সম্ভব হবে না। মাইক্রো কম্পিউটার মানে কি, কেউ বলতে পারবে? মাইক্রো কম্পিউটার বলতে বলো, মাইক্রো কম্পিউটারটা কি? বলো, তোমাদের কার কার বাড়িতে পিসি আছে গো? কার কার বাড়িতে পিসি আছে হাত তোলো। আবির দে আছে। আবির দে, তোমার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে? মাইকটা অন করো, একটু কমিউনিকেট করো আমার সাথে। আবির, পিসিতে কি কি কম্পোনেন্ট আছে? পিসিতে কি কি কম্পোনেন্ট আছে? কেউ তো একজন মাইক অন করে সিপিইউ, বলো তোমরা। মাউস, হ্যাঁ বলো, সিপিইউ আছে, মাউস আছে, কিবোর্ড আছে। আচ্ছা, কিবোর্ড, সিপিইউ, ইউপিএস। হোল্ড অন, মাউস ওইগুলোকে বাদ দাও, শুধু যেই কথাটা লাস্ট বললে ওটা কি বললে তুমি? ইউপিএস। ইউপিএস না, তার আগে কি বললে? সি দিয়ে কি বললে? সিপিইউ। সিপিইউ ফুল ফর্ম কি? কন্ট্রোল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল নয়, কন্ট্রোল, নট সেন্ট্রাল, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। আচ্ছা, ওর ভেতরে একটু ঢোকা যায়, ওর ভেতরে কি আছে গো? তোমরা কেউ খুলেছো কখনো সিপিইউ খুলে দেখেছো? কেউ এখানে কেউ আছো যে সিপিইউ খুলে দেখেছো? হ্যাঁ স্যার, মাল্টিপল পিন থাকে।
মাল্টিপল পিন? নো 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 নো, ওটার ভেতরে কি আছে? স্যার র্যাম, মাদারবোর্ড আছে, ওয়ান বাই ওয়ান, ভেতরে র্যাম আছে, মাদারবোর্ড প্লিজ, আছে। প্লিজ, ওয়ান বাই ওয়ান। স্যার কন্ট্রোল ইউনিট আছে, স্যার র্যাম থাকে, র্যাম স্যার থাকে, রেজিস্টার আছে, বলো বলো এই বলো। হার্ড ডিস্ক আছে, এসএসডি বা হার্ড ডিস্ক আছে, Very good. মাদারবোর্ড আছে, Very good. পাওয়ার সাপ্লাই আছে, ভেরি গুড। আর স্যার কুলিং এর জন্য card. একটা ফ্যান আছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এই যে কুলিং ফ্যানটা, এবার আস্তে আস্তে ঢোকো, এই কুলিং ফ্যানটার নিচে কাকে বলো তো কুল করা স্যার হচ্ছে? প্রসেসর রয়েছে। প্রসেসর। ভেরি গুড। তোমাদের মাদারবোর্ডের মধ্যে তোমরা একটা প্রসেসর বাইরে থেকে কিনে আনো, সেটা ইন্টেল হতে পারে, ইন্টেল i3 হতে পারে, i5 হতে পারে, সেটা গিয়ে ওখানে প্লেস করো। ইয়েস অর নো? হ্যাঁ, ওই যে হ্যাঁ, স্যার। ছোট্ট যে প্রসেসর, ওইটাকেই বলা হচ্ছে মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, ওকে? তো ওইটা দিয়ে কি তোমার কম্পিউটার চলবে? মানে সরি, ওইটাকে মেইনলি মাইক্রো কম্পিউটার বলে না, মানে আমি বলতে চাইছি ওইটাকে বলা হচ্ছে মাইক্রো প্রসেসর। ওইটা দিয়ে কি তোমার চলবে বলো? পুরো কম্পিউটার কি শুধু ওই তুমি যদি মার্কেট থেকে i3 প্রসেসরটা কিনে নিয়ে আসো, চলবে কি? না স্যার, চলবে না। তাহলে শুধু না, স্যার, প্রসেসর এটা তো চলতে পারে না, সম্ভব না। প্রসেসরের সাথে আর কি কি দরকার আছে? ওই প্রসেসর একা চলতে পারে না, আর কি কি লাগাতে হবে প্রসেসরের সাথে? তোমার বিভিন্ন ধরনের পেরিফেরালস লাগাতে হবে। এবার তোমাদের এই টার্মগুলোর সাথে একটু পরিচিত করি। পেরিফেরালস কি? পেরিফেরালস বলতে র্যাম, রম, ডিকোডার, তারপর হচ্ছে তোমাদের অনেকগুলো, কি একটা বললো না যে অনেকগুলো পিন, মানে মাদারবোর্ডে অনেকগুলো পিন প্রোভাইড করে, তো যেখান দিয়ে তুমি কি করো, যেখান দিয়ে তুমি হার্ড ডিস্কটাকে কানেক্ট করো, তুমি র্যাম স্লটে র্যাম বসাও, তুমি গ্রাফিক্স কার্ডের স্লটে গ্রাফিক্স কার্ড বসাও, তারপর তুমি বিভিন্ন ধরনের জ্যাকের মাধ্যমে অডিও ভিডিও, তারপর মনিটরের জন্য কেবল থাকে, ওখানে তুমি ওগুলো সব কানেক্ট করলে তারপরে তো তুমি পুরো একটা কম্পিউটারকে পরিচালনা করতে পারবে, ইনস্ট্রাকশন দিতে পারবে, এবং সেগুলো ডিসপ্লে ইউনিটে আসবে। কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? Yes, sir. তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, সবার প্রথম পয়েন্ট, যে একটা মাইক্রো কম্পিউটার তৈরি করতে গেলে কিন্তু আমাদের শুধুমাত্র মাইক্রো প্রসেসর সাফিসিয়েন্ট নয়। টু মেক এ কমপ্লিট মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার সিস্টেম, অনলি মাইক্রো প্রসেসর ইজ নট সাফিসিয়েন্ট। কারেক্ট? ইয়েস অর নো? আমার এগ্রি তো তোমরা সবাই? ইয়েস স্যার। তাহলে আমার এই যে, তাহলে একটা মাইক্রো কম্পিউটারকে যদি আমাদের তোমার বানাতে হয়, তাহলে আমাদের কি দরকার? শুধু স্যার মাইক্রো প্রসেসর হলে হবে না, তার সাথে আমার পেরিফেরাল লাগবে। পেরিফেরাল বলতে কি? একটু আগেই বললাম, রম, র্যাম, ডিকোডার, বিভিন্ন ধরনের ড্রাইভার, মানে সাউন্ডের জন্য এক ধরনের ড্রাইভার হতে পারে, তোমাদের অডিও ভিডিও তারপর হচ্ছে জন্য ড্রাইভার গুলো, সেই সমস্ত ড্রাইভার, আর প্রচুর পিন লাগবে। পিন, যেটাকে বলা হয় ইনপুট আউটপুট পিন। এবার ইনপুট পিন কোনগুলো ভাই? যেগুলো দিয়ে তুমি ইনপুট দেবে। কি কি দিয়ে তুমি কম্পিউটারে ইনপুট দাও বলো আমাকে? স্যার মাউস কিবোর্ড। মাউস কিবোর্ড, এমনকি তুই যদি গেম খেলিস তাহলে তুই জয়স্টিক ইউজ করবি, তাই না? বল, হ্যাঁ কি না? এই দেখ, তোদেরকে আমি পড়াচ্ছি, তার জন্য আমি কি ইউজ করছি? পেন ট্যাব। এটাও তো একটা ইনপুট ডিভাইস, এটা তো ইনস্ট্রাকশন দিচ্ছি আমি কম্পিউটারকে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে যে সকল এক্সটার্নাল ডিভাইস দিয়ে আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করি, তাদেরকে আমরা কি বলি কম্পিউটারের ভাষায়? ইনপুট ডিভাইস। ইয়েস অর নো? সবাই আমার সাথে এগ্রি করছো তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ আর স্যার। এই ইনস্ট্রাকশনটাকে ওই ছোট্ট ওই যে মাইক্রো প্রসেসরটা আছে, সেটা এক্সিকিউট করে যে আউটপুট গুলো তৈরি করছে, এবং সেইগুলো যে পার্টিকুলার ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে পরিবেশন করছে, বা বলতে পারি রিপ্রেজেন্ট করছে, তাকে আমরা কি বলবো? আউটপুট ডিভাইস। লাইক ইওর সাউন্ড বক্স, লাইক ইওর অডিও ভিডিও সিস্টেম। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো বলো। কারেক্ট? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো এই ব্যাপার। তাহলে আমাদের এই সমস্ত করতে গিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে আমাদের সিস্টেমটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? সিস্টেমটা অনেক বড় হচ্ছে না? সিস্টেমটা অনেক বড় হচ্ছে তো? তাহলে মাইক্রো কন্ট্রোলারের একটা সুবিধা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলারটা ডেভেলপ করার একটাই কাজ ছিল। মাইক্রো প্রসেসরে যেটা সমস্যা হচ্ছিল, মাইক্রো প্রসেসর একা কাজ করতে পারছিল না, কারণ মাইক্রো প্রসেসরের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ তোমার কি পেরিফেরাল ডিভাইস, বা মানে পেরিফেরালের জন্য যে পিন, ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করার জন্য, বা পেরিফেরাল গুলো কানেক্ট করার জন্য যে পিন, সেটা অ্যাভেলেবেল ছিল না।
ঠিক আছে, সেটা কানেক্ট করে মাইক্রো কম্পিউটার তৈরি করতে গেলে আমাদের অনেক কি হয়ে যাচ্ছিল, অনেক লার্জ সিস্টেম ডেভেলপ হয়ে যাচ্ছিল, যেটা কিনা অনেক লার্জ এরিয়া অকুপাই করছিল। ঠিক আছে, ওকে, তো এই সমস্যাগুলো ছিল। তখন আমাদের ভাবা হলো যে আমরা এমন একটা ডিভাইস বানাবো যেই ডিভাইসটা আমাদের এই সমস্ত জিনিসগুলোকে কি করবে, রিডিউস করে দেবে। কারণ ডিভাইসটা দেখো, বলতে গেলে এই ধরনের ডিভাইস যখন আমরা ডেভেলপ করছি এর কস্টলি, টাকা অনেক বেশি লাগছে তো, হ্যাঁ কি না? একটা একটা কম্পিউটার সিস্টেম তৈরি করতে গেলে অনেক টাকা লাগে তো, লাগে কি লাগে না বলো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এই রকম একটা মাইক্রো কম্পিউটার তৈরি করতে গিয়ে, ঠিক আছে, আমাদের কিন্তু অনেক বেশি খরচাপাতিও হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে একটা সলিউশনে আসতে হবে যেটা আমাদের স্পেসকে অনেক ছোট স্পেসের মধ্যে যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কস্ট এফেক্টিভ হবে। তো মাইক্রো কন্ট্রোলারটাকে ডেভেলপ করা হয়েছিল এই কারণেই, যাতে কিনা আমরা একটা কম্প্যাক্ট, এফিশিয়েন্ট এবং কস্ট এফেক্টিভ কম্পিউটিং ডিভাইস তৈরি করতে পারি। তাহলে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার কি? তোমাদের যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে তোমরা এক কথা বলবে এটা একটা কম্পিউটিং ডিভাইস। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? কিন্তু স্যার মাইক্রো প্রসেসরের থেকে মাইক্রো কন্ট্রোলার কিছু কিছু পার্সপেক্টিভে ভালো। তার কারণটা হচ্ছে এটা কি করে, এটা একটা কম্প্যাক্ট, এফিশিয়েন্ট এবং কস্ট এফেক্টিভ সলিউশন। এই কথাটা তোমাদের কাছে ইন্ডাস্ট্রি জানতে চাইবে। বুঝতে পেরেছো কি বললাম? সবাই ক্লিয়ার আছে? বলো। ক্লিয়ার না থাকলে 100 বার বলবো। ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। তোমাদের যদি জিজ্ঞাসা করে যে মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো প্রসেসর কি, এক কথায় সিম্পল একটা জাস্ট সহজ ভাষায় বলে দেবে, মাইক্রো কন্ট্রোলার এন্ড মাইক্রো প্রসেসর ইজ আ কাইন্ড অফ কম্পিউটিং ডিভাইসেস। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার একটা কম্প্যাক্ট, কস্ট এফেক্টিভ এন্ড কি বললাম এক্ষুনি, কি বললাম, এফিশিয়েন্ট কম্পিউটিং ডিভাইস। ঠিক আছে, কারণ মাইক্রো কন্ট্রোলারের মধ্যেই ইনবিল্ট তোমার পেরিফেরাল ডিভাইস অ্যাভেলেবেল আছে। স্যার আমাকে বাইরে থেকে পেরিফেরাল ডিভাইস কানেক্ট করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ডের মধ্যেই, একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ডের মধ্যেই স্যার আমার প্রসেসর, মেমোরি, পেরিফেরাল প্রত্যেকটা জিনিসকে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। কারা কারা ল্যাবে গেছো এখন অবধি মাইক্রো কন্ট্রোলারের, বা এমনি তোমরা ইলেকট্রনিক্স ল্যাবে তোমরা কারা কারা প্রজেক্টে আরডুইনো বোর্ড ইউজ করেছো একটু বলবে? কেউ দেখেছো আরডুইনো বোর্ড? আরডুইনো বোর্ড দেখেছো? হ্যাঁ স্যার। রাসবেরি পাই দেখেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে তোমার সবথেকে বড় একটা এক্সাম্পল যেখানে মাইক্রো কন্ট্রোলার আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো কত ছোট না বলো? ওটাও একটা কম্পিউটিং ডিভাইস, ওটাও তোমার ইনস্ট্রাকশন নিচ্ছে, নিয়ে কাজ করতে পারছে তো, হ্যাঁ কি না? এবং ওটার কস্ট আর একটা মাইক্রো কম্পিউটারের কস্ট কত? একটা মাইক্রো কম্পিউটারের কস্ট কম করে 7000 টু 9000 10,000 হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? মিনিমাম বলছি। হ্যালো? হ্যাঁ স্যার। আর সেখানে একটা আরডুইনো, ভালো লেভেলের আরডুইনো যদি নিয়ে নাও কত টাকা পড়বে তোমার? 2000 টাকা হার্ডলি। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে হ্যাঁ, আমরা স্যার। বুঝতে পারলাম, এবং মাইক্রো কম্পিউটার, একটা মাইক্রো কম্পিউটার কতটা স্পেস নিতে পারে তোমরাই বুঝতে পারছো, যেখানে একটা আরডুইনো বোর্ড কত ছোট ভাবো, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ, স্যার। কথাগুলো ম্যাচ করছে। প্র্যাকটিক্যাল সিনারিও দেখাবো আমি তোমাদেরকে, আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার ক্লাসে সবসময় প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখাবো, এবং তোমরা চোখেই আশেপাশেই দেখতে পারবে তোমাদের ল্যাবে বা এবং তোমাদের কলেজে সেই জিনিসটা রয়েছে। কিন্তু তোমাদেরকে ভাবতে হবে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে ইলেকট্রনিক্স এর দিক থেকে, যে আমরা এই জিনিসটাকে দেখছি এই রকম ভাবে। একটা সাধারণ মানুষ যেভাবে একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে দেখবে তুমি সেভাবে দেখবে না। সেটাই হলো পার্থক্য তোমার আর নর্মাল মানুষের মধ্যে। তাই জন্যই তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো কথাটা হচ্ছে কি বললাম, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মাইক্রো কন্ট্রোলার একটা কস্ট এফেক্টিভ, কম্প্যাক্ট, এফিশিয়েন্ট কম্পিউটিং ডিভাইস, যার মধ্যে ইনবিল্ট কি কি অ্যাভেলেবেল আছে একটু বলে ফেলো তোমরা। র্যাম, রম মানে মেমোরি, তারপর কি প্রসেসর, তারপর হচ্ছে কি পেরিফেরাল ডিভাইস। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং হ্যাঁ, সবচেয়ে বেশি স্যার। কোথায় ইউজ করা হয়? এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা করে মাইক্রো কন্ট্রোলার কোথায় ইউজ করা হয় স্যার, আমাদের একটু বলে দিন। যদি জিজ্ঞাসা করে বলবো যে কোনো টাইপ অফ এমবেডেড সিস্টেমে। যে কোনো টাইপ অফ কিসে? এমবেডেড কিসে? সিস্টেম। এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমে। কার কোনো ডাউট আছে এই অবধি বলো। স্যার এমবেডেড সিস্টেমটা কি স্যার? তোমার বাড়িতে এসি আছে? ওয়াশিং মেশিন আছে? ওয়াশিং মেশিন দেখেছো? এসি হ্যাঁ দেখেছো? স্যার। ব্যাস, এগুলো হ্যাঁ। হচ্ছে এমবেডেড সিস্টেম। ক্লিয়ার?
যে কোনো টাইপ অফ এবং এবং মাইক্রো কন্ট্রোলার, শোনো, মাইক্রো কন্ট্রোলার এত বেশি পপুলার হয়ে যাচ্ছে কেন মার্কেটে, আজকে সমস্ত ইন্ডাস্ট্রিতে, আজকে জুতো সেলাই করার ফ্যাক্টরি বা জুতো মেকিং ফ্যাক্টরি টু তোমার জামা কাপড় সমস্ত কিছু ফ্যাক্টরিতে আমরা আজকে অটোমেশন ইমপ্লিমেন্ট করছি, ইয়েস অর নো? হ্যাঁ, তাই তো? কারণ আমরা এখন Yes, কি sir. রয়েছি, আমরা এখন তোমার 4.0 জেনারেশনে রয়েছি। এটা আমি তোমাদেরকে আরো যখন আমার সাথে তোমরা থাকবে, পরের সেমিস্টার পড়বে কোনো একটা আইওটির ক্লাসে, আমি বলবো যে 4.0 জেনারেশন বলতে আমি কি বলছি। মানুষ প্রথমে হাতে বুনতো, সেলাই করতো, এখন কেউ করে? এখন একটা অটোমেটেড মেশিন সেলাই করে দিচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই যে অটোমেশন এবং যত এরকম অটোমেশনের ইনোভেশন গুলো আমরা আনবো বিভিন্ন সেগমেন্টে, লাইফের বলো, বিজনেস পার্সপেক্টিভ বলো বা ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ বলো, সেখানে আমাদের লাগবে হচ্ছে কি এমবেডেড ডিভাইস। যেই ডিভাইসটা কি, যেই ডিভাইসটা তোমার অ্যাকুরেটলি কাজ করবে আমাদের ইনস্ট্রাকশনের সাহায্যে, ঠিক আছে? এবং সেখানে আমরা ইউজ করে থাকি মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলার খুব পপুলার। আরেকটা মাইক্রো কন্ট্রোলারের বড় এক্সাম্পল দিচ্ছি। ট্রাফিক লাইটগুলো অটোমেটিক্যালি জ্বলে, অটোমেটিক্যালি বন্ধ হয়, তারপর ওখানে টাইমার দেখানো হয়, তাই না? সেই অনুযায়ী গাড়ি ছাড়ছে, তাই তো? তোমরা দেখতে পাও তো পুরো ট্রাফিক সিস্টেমটা? তোমরা যদি জাপান যাও বা ইন ফিউচার অন্য জায়গায় যাও, সেখানে তো আরো সুন্দর দেখতে পাবে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে কত সুন্দরভাবে। সেখানে আমরা কি ইউজ করছি বলো তো? সেখানে আমরা ইউজ করছি মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? এবার তুমি বলবে স্যার ওখানে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হচ্ছে, তো ওখানে যে ইউজ করা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, ওগুলো কি খুব দামি ইউজ করা হচ্ছে? না বাবা, ওখানে যদি মাইক্রো কন্ট্রোলার যদি খুব দামি ইউজ করে ফেলি, তাহলে দেখবো যে রাত্রিবেলা হয়ে গেল, ঠিক আছে? বিশেষ করে আমাদের ইন্ডিয়ার কথা বলছি, পরে থেকে দেখবো সব রাস্তা সব ভাঙচুর করা আছে, ঠিক আছে? ল্যাম্পোস্ট ফ্যাম্পোস্ট সব ভাঙচুর, ওখান থেকে সব চুরি করে নিয়ে চলে গেছে, অত দামি লাগানো হয় না। আর ইন্টেল ডাইরেক্টলি দেয় না। ইন্টেলের আর্কিটেকচারটাকে ফলো করে অনেক ছোট 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 ভেন্ডার আছে যারা কিনা বানায় এই সমস্ত ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, এগুলোকে ম্যানেজ করার জন্য। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। কোনো ডাউট এই অবধি? কিছু কোশ্চেন কারোর মনে আসছে তো আমার সাথে করো, বলো বলো। বুঝতে পেরেছো? যেমন ধরো তোমার তোমার ধরো তোমার আজকে এয়ার কন্ডিশনার মানে এসি, এসি কাজ করে কি করে বলো তো? এসি কি করে বেসিক্যালি? রুম টেম্পারেচারটা কে কি করে কন্ট্রোল করে, ইয়েস অর নো? মেনটেন করে। আমি যদি এই এসিটার মধ্যে প্রোগ্রাম করা আছে, নিশ্চয়ই সেই প্রোগ্রামটা মানে এসিটাকে আমি কি করি, আমি আমার রিমোট দিয়ে ইনস্ট্রাকশন দিই। রিমোটটা আমার হচ্ছে ইনপুট ডিভাইস, ইয়েস অর নো? তাহলে এই এসির মধ্যে নিশ্চয়ই একটা মাইক্রো কম্পিউটারই আছে যার মধ্যে কিছু সেট অফ প্রোগ্রাম দেওয়া আছে। সেই সেট অফ প্রোগ্রাম বা সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা এক্সিকিউট করছি থ্রু আমাদের কি, আমাদের কি ভাই, সুইচটা, রিমোট, কারেক্ট, রিমোট, কারেক্ট। এবার তুমি যদি একটা মাইক্রো কম্পিউটার সিস্টেম যদি এখানে বানাতে চাও ইউজিং তোমার প্রসেসর, মাইক্রো প্রসেসর, নট মাইক্রো কন্ট্রোলার বা এরকম, এটা কত বড় ডিভাইসটা হয়ে যেত? তোমার এসি সাইজ প্রায় 2x টাইম হয়ে যেত বা 1.5x টাইম হয়ে যেত, ইয়েস অর নো বলো? কস্ট বেড়ে যেত যা আছে, ইয়েস অর নো? 40,000 টাকার এসিটা তখনই দাঁড়িয়ে যেত 1.5 লাখ টাকার এসি, হ্যাঁ কি না বলো? তাই না? তাহলে আমার চাই হচ্ছে কস্ট এফেক্টিভ, কম্প্যাক্ট, আর যেন এফিশিয়েন্ট ওয়েতে কাজ করে। তার জন্য আমরা কি করলাম, তার মানে এসি একটা এমবেডেড সিস্টেম যার কোর বা হার্ট হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার, যেখানে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছ এবং এই সেট অফ ইনস্ট্রাকশনকে তুমি ইউজিং রিমোট কন্ট্রোল করছো। বুঝতে পারছো? যখনই তোমার রিমোট থেকে তুমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছ, সেই ইনস্ট্রাকশনটা মানে তুমি যাই বাটন ক্লিক করছো তার এগেইনস্টে একটা প্রোগ্রাম রান করছে, এবং এই প্রোগ্রামগুলো অবভিয়াসলি মাথায় রাখবে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয় না। তাও এখন এমবেডেড সিটা চলে, বাট ইন জেনারেল কেস এগুলো সবগুলোই লেখা হয়েছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে। আমাদের যে লেভেল, আমরা যদি সি প্রোগ্রামিং এর যখন ক্লাস করেছিলে তোমরা শুনেছিলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, ইয়েস অর নো? এইগুলো শুনেছিলে কিনা বলো তোমরা? বেসিক্যালি হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের এমবেডেড সিস্টেমে বেসিক্যালি আমরা যে কোড বা ল্যাঙ্গুয়েজে আমরা লিখি বা যেই ইনস্ট্রাকশনে এমবেডেড সিস্টেম ওয়ার্ক করে সেটা হচ্ছে তোমার কি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? তাহলে যখন আমরা রিমোট থেকে
ওই পার্টিকুলার কোনো বাটন ক্লিক করছি, তার মানে ওর কারসপন্ডিং একটা ওই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, তার মাইক্রো কন্ট্রোলারের মেমোরির মধ্যে তোমার ডেফিনেটলি একটা কোড লেখা আছে বা একটা ইনস্ট্রাকশন লেখা আছে, যেটা তোমার ওই রিমোটের বাটনের কারসপন্ডিং গিয়ে ট্রিগার করছে ওই ইনস্ট্রাকশনটাকে। ওই ইনস্ট্রাকশনটা কি? ওই ইনস্ট্রাকশনটা বলা হয়েছে, যদি ঘরের রুম টেম্পারেচার আমার অনেক কমে যায়, আমি শীতকালের কথা বলছি, মানে ধরো ঘরের রুম টেম্পারেচারটা আমার কমে গেছে শীতকালের জন্য 21 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঘরের রুম টেম্পারেচার নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যখনই ওই বাটনটা তুমি রিমোট থেকে ক্লিক করছো, ও গিয়ে ওই ইনস্ট্রাকশনটাকে ট্রিগার করছে এবং আমাদের ওই এসিকে বলছে যে ভাই তুমি এই ঘরের রুম টেম্পারেচারটাকে 27 ডিগ্রিতে নিয়ে আসো, এটাই হচ্ছে এই ঘরের নর্মাল রুম টেম্পারেচার, এটা 21-এ নেমে এসছে, ও এটাকে ম্যানেজ করছে। আবার গরমকালে সেরকমই ব্যাপার, গরমকালে তোমার ঘরের টেম্পারেচার অনেক বেশি হয়ে গেলে ওটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার চেষ্টা করছে, তারপরে তুমি আরো ইনস্ট্রাকশন দিয়ে ওটাকে আরো কমাতে পারবে। তো এইভাবে বেসিক্যালি ওয়ার্ক করছে। বা তুমি ধরো তোমার ওয়াশিং মেশিন, ড্রাই ওয়াশ করতে পারবে, ওয়েট ওয়াশ হবে, তো যাই হোক যেটাই হবে, তো সেইটাকে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ এবং তার জন্য তুমি একটা বাটন ক্লিক করছো, যেটা বেসিক্যালি ট্রিগার করছে তোমার কি মাইক্রো কন্ট্রোলারের মেমোরিতে থাকা ইনস্ট্রাকশনকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? বুঝতে পেরেছো তোমরা কি বললাম? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? কার 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 কোনো অসুবিধা হচ্ছে বলো? সাবজেক্টটা ইন্টারেস্টিং কিনা? সুমিত এইভাবে পড়িয়েছে প্রথম ক্লাসে, তুই বল তোর কার কার ক্লাসে কলেজে স্টার্ট হয়েছে বল, বুঝতে পেরেছিস আমার কাছে পড়ে? হ্যাঁ কলেজে স্যার। স্টার্ট এরকম করে পড়ায়নি, এত ডেপথে পড়ায়নি। আর কার কার পড়িয়েছে, কি কি পড়িয়েছে একটু শুনি, কেমন ভাবে পড়িয়েছে আমি জানতে চাইছি, কলেজে কি পড়াচ্ছে বা একটু বল শুনি, আমি তোদের কাছ দিয়ে রিভিউটা চাইছি। ও তো স্যার ওই মাইক্রো কন্ট্রোলার কি মানে এই অ্যাড্রেস বাস, ডেটা বাস ক বিটের হয়, 8 বিটের, 16 বিটের, ওইগুলোই বোঝাচ্ছিল। এটাই হচ্ছে প্রবলেম। এটা আমিও ফেস করেছি ভাই, তোরাও ফেস করছিস, যে প্রথমে আগে বোঝালোই না যে মাইক্রো কন্ট্রোলারটা কাজ করছে কি করে, কেন আমরা পড়ছি, তার আগেই কি হয়ে যাচ্ছে, তার আগেই চলে যাচ্ছে যে মাইক্রো কন্ট্রোলারে কটা বাস আছে, কটা এই আছে, কটা ওই আছে, তোর একটা সার্টেন সময় পরে গিয়ে তোর মনে হবে এগুলো শুধু মুখস্থ করলেই হয়তো হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবো, এটাই তোর মনে হয়েছিল তো ক্লাসের ওই ওই পয়েন্ট অফ ভিউতে, যে এইগুলো এই ইনফরমেশনগুলো আমাকে হয়তো নোট ডাউন করে রাখতে হবে, এগুলোই এক্সামে আসে, ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ স্যার। কিন্তু সাবজেক্টটা প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে কি করে ইউজ হচ্ছে, সাবজেক্টটা শিখে আমি নিজে একটা এয়ার কন্ডিশনার বানাতে পারবো কিনা একজন মেকানিক্যাল স্টুডেন্টের সাথে একসাথে কম্বাইন করে, কারণ এখানে মেকানিক্যালের কাজ লাগবে, ঠিক আছে? তো সেই সেই চিন্তা ভাবনাটাই আমাদের স্টুডেন্টের মধ্যে তৈরি হচ্ছে না বলেই আজকে আমাদের সমস্যা, আমাদের এই ইঞ্জিনিয়ার এত এত ইঞ্জিনিয়ার বেরোনোর পরে বেকার, এই প্রবলেম আছে, এইখানেই হচ্ছে এডুকেশনের গ্যাপ, এবং সেইটাকে মেটানোর জন্যই আমি আমার জবের পরেও টাইম বার করে তোদেরকে পড়াই, কারণ আমি জানি ভাই আমার ভাই বোনদেরকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যে প্রবলেমটা ফেস করে আমি অনেক স্ট্রাগল করে জায়গাতে এসেছি, সেটা যেন আমার ভাই বোনেরা আরো তাড়াতাড়ি পায়। আমি ভুল করে ফেলেছি তাই আমার একটু লেট হয়ে গেছে লাইফে এস্টাবলিশ হতে বা একটু এদিক ওদিক হতে, যেটা যেন তোদের সাথে না হয়, এটাই আমার অবজেক্টিভ এবং এই নিয়েই আমি পড়াচ্ছি আজকে, ঠিক আছে? তো বেসিক্যালি এক কথায় আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে কি বুঝলাম রে? মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি কি করে? মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি আমার ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করে, যেগুলো কোথায় স্টোর হয়, আমি একটু আগে বললাম কোথায় স্টোর হয়, মেমোরিতে, তাই তো? হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতে পারি মাইক্রো কন্ট্রোলার ওয়ার্ক বাই এক্সিকিউটিং ইনস্ট্রাকশন স্টোর ইন দেয়ার মেমোরি টু কন্ট্রোল দ্য ইলেকট্রনিক্স ডিভাইসেস, ঠিক আছে? সেটা সেটা একটা তোমার এয়ার কন্ডিশনার হতে পারে, সেটা তোমার একটা ওয়াশিং মেশিন হতে পারে, তো এগুলো সবই ইলেকট্রনিক্স ডিভাইস, কিন্তু এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে মানে এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য আমাকে কিছু ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করাতে হবে, যে ইনস্ট্রাকশনগুলো আমার মেমোরি ইউনিটের মধ্যে রাখা আছে, ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে? মাইক্রো কন্ট্রোলারের মধ্যে তাহলে কি কি থাকবে স্যার? মাইক্রো কন্ট্রোলারের মধ্যে অবশ্যই একটা সিপিইউ থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কি করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে কেউ বলতে পারবে? ছোটবেলা থেকে কম্পিউটার তো সবাই জানো, একটু বলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে? আমরা কম্পিউটার প্রসেস করছে দিয়ে আমাদেরকে আউটপুট প্রোভাইড করছে। এক্স্যাক্টলি, তাহলে টেকনিক্যাল টার্মে আমরা বলতে পারি যে সিপিইউ বেসিক্যালি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বেসিক্যালি ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হেল্প করে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে মেমোরি। মেমোরিতে কত ধরনের হয়? বেসিক মেমোরি টু টাইপস, কি কি হয় গো? একটা হয় রম, রম অন রম। রম আর র্যাম।
ভালো কথা। এই রম এবং আমরা যেহেতু মাইক্রো কন্ট্রোলার করছি, তোমরা মাথায় রাখবে এই রমের পাশাপাশি এই টার্মটাও একটু মাথায় রেখো। হ্যাঁ, রম বা এটাকে বলা হয় ফ্ল্যাশ মেমোরি। কি কি ইউজ করা হয় মাইক্রো কন্ট্রোলারে? ফ্ল্যাশ ফ্ল্যাশ মেমোরি, কারেক্ট। তাহলে এর কি কাজ? এর কাজ হচ্ছে কি? এর কাজ হচ্ছে প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো তুমি লিখবে সেই প্রোগ্রামকে কি করা? প্রোগ্রামকে কি করা? স্টোর করা স্যার। স্টোর করা। ভেরি গুড, ভেরি গুড। হচ্ছে না কেন? এক সেকেন্ড দাঁড়া। নতুনটা বার করে নাও, বুঝলে তো? না না, এখন দিও না, এটা থেকে একটু ডিস্টার্ব হয় লিখতে। প্রোগ্রামটাকে কি করবে? প্রোগ্রামটাকে স্টোর করবে, এটাকে বলে ফার্মওয়্যার। এটার টেকনিক্যাল টার্মটা মাথায় রাখ। হ্যাঁ, প্রোগ্রামগুলোকে স্টোর করাকে টেকনিক্যাল টার্মে বলে কি? কি বলে? কি লিখলাম? ফার্মওয়্যার। ঠিক আছে, মাথায় রাখবি। আর র্যাম, র্যাম কি করে রে? রমও স্টোর করে, র্যামও স্টোর করে। র্যাম কি স্টোর করে জানিস? রম পার্মানেন্টলি স্টোর করে, র্যাম কোনো ডেটাকে স্টোর করে ফর টেম্পোরারি। ইয়েস অর নো? বা কোনো ইনস্ট্রাকশন যখন এক্সিকিউশন হচ্ছে, সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউশনের সময় যে ডেটাগুলো দিচ্ছি, সেই ডেটাগুলোকে ওই এক্সিকিউশনের টাইমে স্টোর করছে বা রাখছে, কাজ করার জন্য রেখে দিচ্ছে, সেইটাকে বলা হচ্ছে তোর লাইক রম। বুঝা গেল? তাহলে রম বেসিক্যালি কি? স্টোর মেমোরি টেম্পোরারি ডেটা ডিউরিং এক্সিকিউশন। তাহলে আমি একটা এক্সিকিউশন করব। ফর অ্যান এক্সাম্পল খুব মজার করে বলি, আমি যদি এখন রান্না করি, তাহলে কি করব? রান্নাটায় যা যা লাগবে সেগুলো হাতের সামনে রেখে দেবো তো? ইয়েস অর নো? কারণ সেটা আমার ইমিডিয়েটলি রান্নার জন্য লাগছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? লাইক ধর তুই চিকেন বানাচ্ছিস, যারা মেসে আছিস তাদের জন্য বলছি, আজকে স্যাটারডে, ঠিক আছে? তো অনেকের মেসেই হয়, আমি জানি, ঠিক আছে? আমিও মেস কালচারটা খুব ভালোভাবে জানি, ওই জন্য বলছি। তো যারা এবার যে মাংসটা বানাচ্ছে বা চিকেনটা বানাচ্ছে, সে সে কি পুরো তার মানে তার এমনি কিচেনের সমস্ত যা যা সে 1 মাসের জন্য করে কিনে আনতো, তেল থেকে শুরু করে সবটা নিয়ে সামনে রাখবে, না যেইটুকুনি লাগবে সেইটুকুনি পোর্শন নিয়ে সে রাখবে কেউ একজন? তো যেটুকু লাগবে সেটুকু হ্যাঁ, রাখলে তাহলে কথা। যেটুকুনি পরিমাণ লাগবে সেইগুলো তুই একটা জায়গায় রাখলি, ততটা করে নিয়ে, আর তুই তখন চিকেনটাকে, চিকেন প্রিপারেশনে যা যা লাগছে সেই রকম ভাবে দিচ্ছিস। সেম জিনিসটা এখানে। তার মানে আমার কি হচ্ছে? ডিউরিং এক্সিকিউশন যে যে জিনিসগুলো লাগবে, যে যে ডেটাগুলো লাগবে, যেগুলো কিনা এক্সিকিউশনের জন্য দরকার, সেই ডেটাগুলোকেও স্টোর করবে হচ্ছে র্যাম। কিন্তু যে ডেটাগুলো আমার পার্মানেন্টলি লাগবে, তার জন্য তোর কি থাকে বল? নিশ্চয়ই তোকে ওয়ার্ড্রপ টাইপ অফ একটা কিছু থাকবে তোর কিচেনে, যেখানে তুই তোর সামগ্রিক জিনিসপত্র রাখিস। ইয়েস অর নো? হ্যাঁ কি না? সেটা তোর পার্মানেন্ট একটা স্টোরিং এলিমেন্ট। ইয়েস অর নো? তোর রান্নাঘরের জন্য, তোর রান্নার যাবতীয় জিনিসপত্র রাখার জন্য। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সেই রকম তোর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা পার্মানেন্ট স্টোরেজ ইউনিট আছে, যে কিনা তোর ডেটাগুলোকে পার্মানেন্টলি স্টোর করার জন্য তোকে রাখবে। ঠিক আছে? কিন্তু যেগুলো টেম্পোরারি, সেগুলো তোমার অবশ্যই রাখা হবে র্যামে, যেটা কিনা এক্ষুনি কাজে লাগবে, ধরো একটু বাদেই কাজে লাগবে, সেইগুলোকে রাখা হয়। তাই টেম্পোরারি ডেটা কোথায় স্টোর হয় মাইক্রো কন্ট্রোলারে? সবাই বলো। বা মাইক্রো প্রসেসরে, একই ব্যাপার, বলো। রমে। হ্যাঁ, রমে। 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 কে বললো রম? রমে। র্যামে। আর পার্মানেন্ট স্টোরেজের জন্য রম। 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 ভালো, ভালো, ভেরি গুড। এবার হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এবার ওয়াশিং মেশিনে ধর কোনো একটা কিছু মানে তোর ওয়াশ করছিস বা কিছু হচ্ছে, তার জন্য কি হয়? নিশ্চয়ই কোনো একটা ইন্ডিকেটর থাকে, কোনো একটা এলইডি লাইট জ্বলবে, বা কোনো একটা আওয়াজ হবে, বা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই একটা আওয়াজ হবে। লাইক লাইক বলছি আমি, ধর তোর ইসে কি বলো ওটাকে, মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন। তোর একটা কমপ্লিট হয়ে গেল, একটা গরম করা, গরম করার পরে টিং করে একটা আওয়াজ হয়। ইয়েস অর নো? বা অনেকে অনেক রকম হয়, তাই তো? ইন্ডিকেশন, রাইট? ইয়েস অর নো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসগুলো মাইক্রো কন্ট্রোলের সাথে কানেক্ট করতে হয়, নাহলে চলবে কি করে? নাহলে বোঝাবো কি করে আমি যে হ্যাঁ আমার কাজটা, টাস্কটা কমপ্লিট হয়েছে? তোর টাস্কটা কমপ্লিট হলে তুই কি করবি? তুই বল, তোর টাস্কটা কমপ্লিট হলে তুই কি বলবি? দাদা আমি কমপ্লিট করে ফেলেছি। একটা মেশিন কি কথা বলতে পারে তোর মতো? একটা মেশিন কি কথা বলতে পারে? না স্যার। তাহলে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা একটা মেশিনকে কথা বলাবো কি করে? এইভাবে তোমাকে ভাবতে হবে।
যে একটা মেশিনকে আমি মানুষের মতো করে বিহেভিয়ার, মানে মানুষের যা যা বিহেভিয়ার আছে সেইটাকে একটা মেশিনের থ্রু দিয়ে সেরকম বিহেভিয়ার শো করাবো কি করে? মানুষের তো হয়ে গেলে মানুষ বলে দেবে না আমার হয়নি বা আমার হয়ে গেছে কমপ্লিট, কিন্তু একটা মেশিন কি করে ইন্ডিকেশন দেবে মানুষকে যে হ্যাঁ সে তার টাস্কটাকে কমপ্লিট করে ফেলেছে? বলো। স্যার সিগন্যাল জেনারেট করে। সিগন্যাল জেনারেট করে, ভেরি গুড, ঠিকই বলেছো। সেই সিগন্যালটা কি হতে পারে? সেটা কোনো রকম সাউন্ড হতে পারে, কোনো রকম লাইট হতে পারে, সেই ব্লিঙ্ক করে সেটা দিয়ে বোঝালো। যেমন ধর একটা সাউন্ড হলো টিং, ঠিক আছে? আরো এখনকার যে সমস্ত সিস্টেম সেটাতে তো ভয়েস ওভারও দেওয়া যাচ্ছে, মানে ভয়েস সিস্টেমও ইনক্লুড করে দেওয়া যাচ্ছে যে কমপ্লিটেড বলে উঠলো বা এই হলো ওই হলো, তাই না? তো আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা কোনো টাস্ক এক্সিকিউশন করার পরে সে কোনো ইন্ডিকেশন দেবে। সেই ইন্ডিকেশনটা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা এলইডি ইউনিট লাগাতে পারি, এলইডি লাগাতে পারি, বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েতে বিভিন্ন পার্সপেক্টিভে লাগাতে পারি। তো সেই জিনিসগুলোকে যখন আমি মাইক্রো কন্ট্রোলারের সাথে লাগাচ্ছি, সেগুলো কোথায় গিয়ে লাগাবো? মাইক্রো কন্ট্রোলারে, নিশ্চয়ই পিনে। ইয়েস অর নো? আউটপুট পিনগুলো মাইক্রো কন্ট্রোলারের যে আউটপুট পিন আছে তার সাথেই লাগাবো তো, হ্যাঁ কি না? হ্যাঁ কেন বলো তো আমি এলইডিটাকে আউটপুট পিনের সাথে লাগালাম কেন, ইনপুট পিনের সাথে লাগালাম না কেন? এই কোশ্চেনটা তোমাদের কাছে, বলো তোমরা শুনি। স্যার কারণ ওটা আমাদের আউটপুট দিচ্ছে, তো মানে কোনো কিছু যে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাই আমাদেরকে বোঝাচ্ছে, এই কারণেই। ভেরি গুড। তাহলে আমাদের এলইডি এখানে অ্যাজ এ ব্লিঙ্কিং ডিভাইস, মানে সেটা কি? সেটা আমাদের আউটপুট ডিভাইস, কারণ সে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাওয়ার পরের কন্ডিশনটা বোঝাচ্ছে যে এক্সিকিউটটা হয়ে গেছে। তাহলে এলইডি যেহেতু একটা আউটপুট ডিভাইস, তাহলে সেই আউটপুট ডিভাইসটাকে আউটপুট পিনে লাগাবো, কিন্তু সেই যে পিনে লাগাবো সেটাকে তাহলে কি বলা যেতে পারে? আউটপুট পিন। তার মানে এরকম আবার কিছু কিছু পিন আছে যে পিন দিয়ে আমরা কি করব? ইনস্ট্রাকশনও দেব, তাহলে সেগুলোকে বলে ইনপুট পিন। তাহলে ইনপুট আউটপুট পিন কিন্তু আমার মাইক্রো কন্ট্রোলারের মধ্যে থাকে, একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? যেটা কিনা কি করে? এক্সটার্নাল ডিভাইসকে ইন্টারফেস করতে হেল্প করে মাইক্রো কন্ট্রোলারের সাথে। কি করতে হেল্প করে তোমরা একবার বলে ফেলো, ক্লাসেই পড়া যেন সবার রেডি হয়ে যায়। কি করতে হেল্প করে? ইনপুট দিতে বা আউটপুট ইনস্ট্রাকশন দিতে। এক্স্যাক্টলি, ইন্টারফেস করাতে, বাইরের ওয়ার্ল্ডের সাথে মাইক্রো কন্ট্রোলার কমিউনিকেট করতে চাইছে। মাইক্রো কন্ট্রোলারকে ভাব তুই মানুষের সাথে মানে আলাপ আলোচনা করবি, তাহলে তার জন্য তুই কি করবি? কথা বলবি তো মানুষের সাথে গিয়ে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ। Yes, sir. Yes, মাইক্রো sir. কন্ট্রোলার অন্যদের সাথে কথা বলার জন্য কি করবে? ও বলবে যে আমার কাছে ভাই ইন্টারফেস আছে, ইনপুট আউটপুট ইন্টারফেস আছে, আসো তুমি ইনপুট আউটপুট ইন্টারফেসের সাথে কানেক্ট করে আমার সাথে কমিউনিকেট করো। তাহলে মাইক্রো কন্ট্রোলার কমিউনিকেট করতে গেলে আমাকে কে হেল্প করে? মাইক্রো কন্ট্রোলারে কে হেল্প করে? মাইক্রো কন্ট্রোলার আলাদা ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করার জন্য মাইক্রো কন্ট্রোলারে কে হেল্প করে? মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কি অ্যাভেলেবেল আছে? ইনপুট আউটপুট Sir, input ডিভাইস, output সরি port. ইনপুট আউটপুট ডিভাইস না, ইনপুট আউটপুট পিন, ঠিক আছে? বা পোর্ট, বা আরো ভালো ভাষায় টেকনিক্যাল ভাষায় বলা হয় পোর্টস। কি বলে? Port. পোর্টস, ঠিক আছে? তাহলে ইনপুট আউটপুট পোর্টস এর দ্বারা আমরা কি করতে পারি? এক্সটার্নাল ডিভাইসগুলোর সাথে বা এক্সটার্নাল পেরিফেরাল, আমি আবারও এই টার্মগুলো বলছি, প্রথম দিনে এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যাও। পেরিফেরাল মানে হচ্ছে তোমার যেগুলো আউটসাইড থেকে তুমি মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করছো। ওকে, ক্লিয়ার? ইয়েস অর নো? যে সকল তুমি ডিভাইসগুলো বা কম্পোনেন্টগুলো তুমি মাইক্রো কন্ট্রোলারের সাথে আউটসাইড থেকে কানেক্ট করছো, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে নেই, বাইরে থেকে কানেক্ট করছো, সেগুলোকে পেরিফেরাল ডিভাইস বলে। কে কোশ্চেনটা করেছিলিস স্যার? হাত তোল। তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওই পেরিফেরাল গুলোকে কানেক্ট করার জন্য আমাদের মাইক্রো কন্ট্রোলার কি বলছে? ভাই আয় আয় আয়, তুই আমার সাথে বন্ধুত্ব পাকাবি, আয় আমার কাছে ইনপুট আউটপুট পিন আছে, তুই গিয়ে কানেক্ট হয়ে যা ভাই আমার সাথে, তারপর তুই কমিউনিকেট কর। বুঝতে পেরেছিস? মজা হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার? সহজ এক্সাম্পল মনে থাকবে সবার? ক্লাসে সবার মনে থাকবে তো? ভেরি গুড, চলো ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে ইনপুট আউটপুট পোর্ট আছে। আরেকটা কি জিনিস আছে? আরেকটা জিনিস তোমাদের বোঝাই। এই যে এক্ষুনি একটা কথা বলছিলাম, মাইক্রো ওভেনে তুমি গরম করতে দাও কোনো খাবার, তুমি নিশ্চয়ই তোমার কার কার মাইক্রো ওভেন আছে? বল, মাইক্রো ওভেন কার কার আছে? হাত তোল দেখি এখানে। অহনা, মাইকটা অন কর। হ্যাঁ স্যার। গরম করেছিস খাবার কখনো? স্যান্ডউইচ, হ্যাঁ, স্যার। হাবি জাবি বাড়িতে করেছিস তো? যখন তুই গরম করতে দিস তারপর তুই কি করিস রে? তুই টাইমার লাগাস না? হ্যাঁ স্যার, ওই টাইমার বা কাউন্টার যেটা বলা হয়। এক্স্যাক্টলি। তাহলে তুই কি করতে চাইছিস? তুই চাইছিস যে তোর খাবারটাকে কতক্ষণ গরম করবি।
তো তুই যে বেসিক্যালি খাবার গরম করা কি মাইক্রো কন্ট্রোলারের কাছে কি একটা টাস্ক, ইয়েস অর নো? ওকে তুই একটা ইনস্ট্রাকশন দিছিস, কি বলছিস, এ ভাই আমার খাবারটা গরম করে দে, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ স্যার। এবার তোকে এটাও বুঝিয়ে দিতে হবে যে তুই তোর খাবারটাকে হালকা গরম করতে চাস না খুব গরম করতে চাস, তাই না, ইয়েস অর নো? তো সেটা তুই বোঝাবি কি করে? তার মানে ও কি করবে, ও একটা রিপিটেড টাস্কই পারফর্ম করবে, এবং সেটা কত টাইম ডিউরেশন ধরে হবে ওই রিপিটেড টাস্কটা, সেটাই তুই কি করিস, সেটাই তুই তোর বাইরের ওই মাইক্রোওভেনের টাইমারটা দিয়ে দিস তাকে ইনস্ট্রাকশনটা, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ স্যার। তুই প্লেট মাইক্রোওভেনের যে প্রিন্সিপালটা যে পরে পড়বি, যে তোর যে বেসটা যেটা কিনা ঘোরে মাইক্রোওভেনের মধ্যে, ওটার একটা রোটেটিং স্পিড আছে এবং ওটা কতবার ঘোরে ওই জিনিসটা একটা ব্যাপার আছে। যখনই তুই খাবারটা দিচ্ছিস, যতক্ষণ দিচ্ছিস সেই অনুযায়ী হবে। যদি তুই মিডিয়াম রাখিস এবং তুই যদি 2 সেকেন্ড দিস, তার বেশি তোর কতবার রোটেট করবে সেই সমস্ত জিনিস ক্যালকুলেট করা যায়, এবং সেইগুলো আমরা প্রোগ্রামিং যখন এই চ্যাপ্টারে মাইক্রো কন্ট্রোলার পড়বো তখন তোদেরকে আমি শেখাবো, চেষ্টা করাবো তোদেরকে দিয়ে লেখানোর জিনিসগুলো। যদি এই জিনিসগুলো তোরা শিখে যাস তাহলে তোদের জব পেতে কোনো দিন প্রবলেম হবে না, আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? তাহলে এইটাই হলো ব্যাপার, যে তখন তুমি কোনো মাইক্রো কন্ট্রোলারকে তখন তুমি রিপিটেড, তার মানে মেন অবজেক্টিভ কি আমার এটা পড়ানোর, যে মাইক্রো কন্ট্রোলারের টাইমার আর কাউন্টারের কাজ কি। আমার এই ক্লাসটা যে দুবার শুনবে তার কাছে মাইক্রো কন্ট্রোলার কি জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আজকে কেন, 10 বছর বাদেও সে ভুলতে চাইলে ভুলতে পারবে না, যদি সে সিরিয়াসলি শুনে থাকে, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারটা কি বলছি তাহলে, মাইক্রো কন্ট্রোলার টাইমার আর কাউন্টার ব্যাপারটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার যখন কোনো একটা সিমিলার টাস্ক বারবার এক্সিকিউট করছে, সে বারবার এক্সিকিউট করতে তোকে এই টাইমার আর কাউন্টার এলিমেন্টটা হেল্প করবে। রিপিটেড টাস্ক আমরা করি, রিপিটেড টাস্ক আমরা যখন প্রোগ্রামিং এর থ্রু দিয়ে করি তখন আমরা ফর লুপ ইউজ করি, ইয়েস অর নো বলো? একই নাম যদি আমি 10 বার প্রিন্ট করাতে চাই, 10 বার প্রিন্টএফ লিখবো, না আমি ফর লুপ চালিয়ে দেবো একটা, কোনটা ইজি হবে তোমার জন্য? তাহলে সি প্রোগ্রামিং এ ওই রকম একটা অপশন আছে। তেমন অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে বা তোমার এই ধরনের সিস্টেমগুলোতে তোমার টাইমার আর কাউন্টার তোমার কাছে এইরকম একটা ফিচার্স, যেটা দিয়ে তুমি একটা পার্টিকুলার টাইম ডিউরেশন, পার্টিকুলার ইনস্ট্রাকশনকে তুমি একটা পার্টিকুলার টাইম ধরে তুমি এক্সিকিউট করাতে পারবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? বলো, হাঁপিয়ে যাচ্ছি আমি, বলো। ইয়েস স্যার। তাহলে এর দ্বারা তুমি কি করতে পারছো, মেন কথা, এর দ্বারা তুমি একটু বাদে নিচ্ছি, এর দ্বারা তুমি বিভিন্ন ধরনের টাইমিং অপারেশনকে ম্যানেজ করতে পারছো। কি কথাটা খাতায় লিখে রাখবে, কিন্তু আমি যেগুলো বলছি আজকের ক্লাসে যদি খাতায় লিখে রাখো, তুমি তোমার কলেজে, তুমি তোমার ক্লাসে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট হয়ে উঠবে মাইক্রো কন্ট্রোলার। কি বললাম, এটার দ্বারা কি করছে, এটা কি করে, টাইমিং অপারেশন গুলোকে কি করে স্যার, ম্যানেজ করে। কি করে টাইমিং অপারেশন গুলোকে ম্যানেজ করে। আর এই জিনিসগুলোর জন্য আমাদের একটা জিনিস লাগে, আরেকটা জিনিস, সেটা কি? আচ্ছা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি কিসের জন্য রে, কার দ্বারা? হ্যাঁ, ফুসফুসের দ্বারা। কিসের দ্বারা? ফুসফুস বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটাকেই যে ধূপ ধূপ করবে সেই সিগন্যালটা কে পাঠায় রে হৃৎপিণ্ডর কাছে? এইভাবে পর, আমি আমার বডি পার্টস গুলোকে অ্যাজ এ ইলেকট্রনিক্স এলিমেন্টের সাথে কম্পেয়ার করি, তাই জন্য আমি বোঝাতে পারছি এইভাবে। বল, আমরা নিঃশ্বাস নিচ্ছি মানে আমরা বেঁচে আছি, তার জন্য আমাদের হৃৎপিণ্ডটাকে ধুপ 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 করছে প্রত্যেক মুহূর্তে, ইয়েস অর নো? হ্যাঁ কি না, করছে তো? হ্যাঁ, কিন্তু এই হৃৎপিণ্ডটা যে ধুপ ধুপ করবে, এই 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 হৃৎপিণ্ডটাকে একটা কেউ সিগন্যাল পাঠাচ্ছে, সেই সিগন্যালটা কে পাঠাচ্ছে? ব্রেন। ব্রেন 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 কি করছে, একটা ইলেকট্রিক্যাল পালস প্রোভাইড করছে হৃৎপিণ্ডকে, ভাই তুই ধুপ 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 কর, এটা কর। তোর যে নার্ভ গুলো আছে সেইগুলো দিয়ে তোর একটা ইলেকট্রিক্যাল পালস যাচ্ছে, যেগুলো তোর প্রত্যেকটা ডেইলি বেসিসে কাজগুলোকে হ্যান্ডেল করছে। হৃৎপিণ্ডতেও যে, হৃৎপিণ্ডর মধ্যেও তো তোরা যদি বায়োলজি পড়িস বা দেখিস, একটা হৃৎপিণ্ড ছবি যখন আঁকিস, হৃৎপিণ্ডর মধ্যেও তো অনেক শিরা উপশিরা রয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ কি না, হয়েছে তো? সেইগুলো দিয়ে বেসিক্যালি কি একটা ব্রেন একটা ইলেকট্রিক্যাল পালস পাঠাচ্ছে, বলছে ভাই তুমি ধুপ ধুপ করতে থাকো সমানে, তুমি যদি ধুপ ধুপ না করতে থাকো গল্প হয়ে যাবে তোমার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ব্যাপারটা যে এইরকম, যেমন তার মানে হচ্ছে এরকম, মাইক্রো কন্ট্রোলারের প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কেউ একটা মাইক্রো কন্ট্রোলারকেও হেল্প করছে। সেটা কে? সেটা হচ্ছে ক্লক সিগন্যাল। কে? বলো, তোমরা বলো, কি বললে? ক্লক সিগন্যাল। এই ক্লক সিগন্যালটা কে জেনারেট করে স্যার?
তোমরা অসিলেটর। এক্স্যাক্টলি, কে বললো এই কথাটা? ভেরি গুড বয়। অসিলেটর। অসিলেটর এখানে আমরা ইউজ করি ক্রিস্টাল অসিলেটর, যে ক্রিস্টাল অসিলেটর ক্রমাগত মাইক্রোকন্ট্রোলারকে একটা ইলেকট্রিক্যাল পালস প্রোভাইড করে যাচ্ছে, তার এই পার্টিকুলার প্রত্যেকটা যে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ সেগুলোকে এক্সিকিউট করার জন্য। তাহলে ক্লক কি করে? সিনক্রোনাইজেশন অপারেশনগুলোকে হ্যান্ডেল করে। খাতায় লিখে রাখো সবাই, সবাই লিখে রাখো। সিনক্রোনাইজেশন অপারেশন বা সিনক্রোনাইজ অপারেশন এইভাবে লিখে রাখো। তাহলে ক্লক প্রোভাইড করছে হচ্ছে কে? ক্লক সিগন্যাল প্রোভাইড করছে হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, আর এটাই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হেল্প করছে মাইক্রোকন্ট্রোলারে। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দাদা আরেকবার বলুন একটু লিখেন। সিনক্রোনাইজ অপারেশন এই কথাটা শুধু লিখে রাখ, কার এগেনস্টে? ক্লকের এগেনস্টে। ঠিক আছে? সুমিত জিজ্ঞাসা করলি তো আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা। আচ্ছা, মাইক্রোকন্ট্রোলার কি প্রোগ্রামিং এ চলে? আমরা বললাম মাইক্রোকন্ট্রোলার একটা ফেমাস এখন মার্কেটে খুব চলছে কি 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 ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি মাইক্রোকন্ট্রোলারকে ইনস্ট্রাকশন দিতে পারি? স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর কি একটু আগেই বললাম খুব জনপ্রিয়, সেটা ইউজ করা হয়। কে শুনেছে আমার ক্লাস ভালো করে? এমবেডেড সি, কারেক্ট। সি ল্যাঙ্গুয়েজ, এই সি ল্যাঙ্গুয়েজ যে সাহায্যেও আমি মাইক্রোকন্ট্রোলার গুলোকে প্রোগ্রাম করতে পারছি আজকালকার দিনে। ঠিক আছে? এই যে আমি যে রোলটার জন্য প্রথমে জয়েন করেছিলাম সেটা জুনিয়র ডেভেলপার ছিল। বেসিক্যালি একটা সিনিয়র ডেভেলপাররা কোড লিখতো, আমি সেখানে দু তিনটে লাইন অ্যাড করতাম বা সেটাকে রিভিউ করতে বলতো, সেটাকে এই করতে বলতো ওই করতে বলতো, প্রথম কথা বলছি। তাহলে ডেভেলপার বেসিক্যালি কি করে? কোডগুলোকে লেখে এবং সেটাকে কম্পাইল করে। সাপোজ সেটাকে টেস্টিং এর জন্য আসে, ওই টেস্টিং পার্টটা আমি দেখতাম বেসিক্যালি। ওইটার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে ইন্ডাস্ট্রিতে, তোরা যখন ঢুকবি তখন দেখতেই পাবি বিভিন্ন ধরনের ডিবাগার টুল আছে, সেই টুলস দিয়ে চেক করা হচ্ছে যে এটা আদৌ করছে কি করছে না, তারপর সেটাকে বাইপাস মানে ফার্দার প্রসেসে এগোনো হয়। টেস্টিং এ বেসিক্যালি দেখে, মানে ধর আজকে যে এই যে এসি বানানো হচ্ছে, এসির যে মধ্যে যে মাইক্রো কম্পিউটারটা রয়েছে বা মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে, সেটাকে যখন সেই বোর্ডে যখন প্রোগ্রাম করে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে, তখন সেটাকে চেকিং করা হচ্ছে যে আদৌ সেটা মানে আমার এসির যে কম্প্রেসার আছে এগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারছে কিনা, তাই না? কারণ আমি একটু আগে মাইক্রো কন্ট্রোলার তোদেরকে কি ডেফিনেশন বললাম? বললাম না যে মাইক্রো কন্ট্রোলার কি করে? ইনস্ট্রাকশনের দ্বারা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে কন্ট্রোল করে, তাই না? একই না? বললাম তো, বলেছি কিনা হ্যাঁ আজকে স্যার। ক্লাসে? তাহলে তাহলে হ্যাঁ এটা স্যার। হচ্ছে ডিবাগার বা টেস্টিং মানে ডিপার্টমেন্টের কাজ, যে যারা সিনিয়র ডেভেলপার আছে, যারা যখন কোড লিখে কোডটাকে কম্পাইল করে দিল, তখন ওটাকে ফার্দার চেক করা যে ওটার দ্বারা আদৌ ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে আমরা প্রপারলি কন্ট্রোল করতে পারছি কিনা, যে অবজেক্টিভে কোডটা লেখা হচ্ছে সেই অবজেক্টিভটা ফুলফিল হচ্ছে কিনা। যদি না হয় সেই কোডটাকে রিভিউ করে আবার ফার্দার আমরা ডেভেলপারের কাছে পাঠাই যে কোডের এই রিভিউ হয়েছে, এই জায়গাটা এই ফল্ট, এই অবজেক্টিভের জন্য আমরা বানাতে চাইছি, সেটা হচ্ছে না, তুমি আবার কোডটাকে চেঞ্জ করো। এরকম ফার্দার প্রসেসের পরে ফাইনালাইজ হয়, তারপর সেটা উপরে বেস করে প্রোডাক্টটা এরকম তৈরি করে মার্কেটে লঞ্চ হচ্ছে। তো বিশাল ভালো প্রসেস। ব্লু স্টার বড় কোম্পানি আছে, ঠিক আছে, মিৎসু আছে, তারপর আমাদের গোদরেজ, তারপরে এলজি, কত বড় বড় কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানিতে যদি এই সমস্ত সাবজেক্টগুলো ভালো করে শিখিস আরামসেই ঢুকতে পারবি। এছাড়াও ইভি ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি একটা তৈরি হতে চলেছে, ঠিক আছে, সেখানেও নিজেকে ভালো একটা পজিশনে তৈরি করতে হলে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরটা একটু ভালো করে, তোরা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তো শেখ, আমি বলছি। ঠিক আছে? ঠিক আছে? কারণ সমস্ত কিছু এখন অটোমেশন, কিন্তু আজকালকার দিনে রিমোট দিয়া ওই অটোমেটিক ফ্যানও পাওয়া যাচ্ছে তো মার্কেটে। কে কে দেখেছিস বল? রিমোট দিয়ে সেই ফ্যানের স্পিড বাড়ানো যায়, চালানো যায়, দেখেছিস তো? একই না? হ্যাঁ, সেখানেও কিন্তু মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার হলো? কি কি বললাম আজকে, বোঝা গেল বল? হ্যাঁ, আচ্ছা, এবার অনেকেই আজকে প্রথম ক্লাস তো জিজ্ঞাসা করতেই পারে, স্যার মাইক্রো কন্ট্রোলারের বই কি ইউজ করবো? কেউ হয়তো আমাকে পার্সোনালি টেক্সটও করেছিল, তো আমি বইটা লিখে দিচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট বই, যেটা আমার কাছেও আমার বাড়িতেও রয়েছে, আমিও ফলো করি। সেটা হচ্ছে এমবেডেড সিস্টেম। লিখে রাখ, লাইব্রেরি থেকে তুলবি, যারা লাইব্রেরিতে পাবি, আর যাদের বই কেনার ইচ্ছা আছে কিনতেও পারিস। এমবেডেড সিস্টেম বাই মোহাম্মদ আলী মাজিদি, ইন্টেল কর্পোরেশনেরই বই। দারুণ বই, ওয়ান অফ দ্য বেস্ট বই, কিন্তু একটু হার্ড ল্যাঙ্গুয়েজে লেখা আছে।
যদি কেউ পড়ে এর মিনিং বুঝতে পারে সে ভাই লেভেলের মাইক্রো কন্ট্রোলার শিখবে, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। সবাই বইটার নাম লিখে রাখ, এম আলী মাজিদি, শুধু মাজিদি বললেও চলবে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক 8051 এর উপরে। 8051 এর উপরে মারাত্মক ফোকাস করেছে, ঠিক আছে? এবং যারাই ভালো ভালো টিচার আছে মার্কেটে, যারাই এমবেডেড সিস্টেম পড়ায় বা যারাই কিনা তোর মাইক্রো কন্ট্রোলার পড়ায়, তারা ডেফিনেটলি একবার হলেও এই বইটা পড়েছে লাইফে, না হলে হবেই না, ফিল করাতেই পারবে না স্টুডেন্টদেরকে, ঠিক আছে? ওকে, এমনকি এই বইয়ের মধ্যে এমন এক্সারসাইজ দেওয়া আছে, সেই এক্সারসাইজগুলো যদি কেউ প্রত্যেকটা করতে পারে, সে ভাই সত্যিই জব পেয়ে যাবে, ভালোভাবে জব পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না মাইক্রো কন্ট্রোলার ফিল্ডে। এক্সারসাইজগুলো দারুণ বানানো হয়েছে। ওকে, আর যদি এইটাও যদি তোর প্রবলেম হয়, মানে ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড, আবারও বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু হার্ড। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে বা হার্ড যারা বুঝতে পারবি না, বা একটু পরীক্ষার জন্য তো বই লাগবে, আমি নোটস দিয়ে দেবো, আমি যা পড়াবো নোটস দেবো, তার বাইরে তো চিন্তা করতে হবে না, সেই নোটস পড়ে গেলেই তুই আরামসে ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবি, ঠিক আছে? তো কিন্তু তবুও যদি বলি যে এই বইটা আমার পক্ষে একটু চাপ হবে, তাহলে মাইক্রো কন্ট্রোলার থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন অজয় দেশমুখের একটা বই আছে, সেটা ফলো করতে পারিস। লিখে দেবো বইয়ের নামটা, লিখে দেবো রে, হ্যাঁ স্যার লিখে দেবেন স্যার। মাইক্রো কন্ট্রোলার্স থিওরি and applications by Ajay V. Deshmukh। অজয় ভি দেশমুখ এর বই তোরা ফলো করতে পারিস, এই বইটাও খুব ভালো, খুব এটা ল্যাঙ্গুয়েজে খুব সোজা এবং ক্লিয়ার এক্সপ্লেনেশন দেওয়া আছে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস, বেশি কিছু পড়াবো না, এইটা দেখলি, এরপরে আমরা যাই, এবার আমরা মেন জায়গায় আসি। এটা লিখে নিয়েছিস সবাই? একবার একটু কনফার্ম কর আমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল এবার আমরা দেখে নিই যে তাহলে বেসিক আমাদের যেটা আসে এক্সামে, যে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্য কি। মাইক্রো প্রসেসরের মধ্যে কি নেই ভাই? এক্সটার্নাল পেরিফেরাল গুলো কানেক্ট করতে হবে, তাই তো? তার জন্য ইনপুট আউটপুট পিন বা পোর্টের একটা তোমার ইনবিল নেই। দেখো কেন বলছি, কারণ দেখো এই যে এটা মাইক্রো প্রসেসর, আর এইগুলোকে বলা হয় বাস। কি বলে এগুলোকে? বাস। এবার তোরা এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন, আমাকে জিজ্ঞাসা করছে বাসটা কি জিনিস স্যার, বাসটা কি জিনিস? তোরা ভাব, তোরা যখন যারা পিসিতে যারা মাদারবোর্ডটা খুলিস, তখন দেখিস অনেকগুলো তারের একটা র্যাক র্যাক থাকে, যেগুলো গিয়ে গিয়ে লাগিয়ে দিচ্ছিস, ইয়ে চন্ন, হ্যাঁ কি না? ওটাকে বলা হয় বাস টেকনিক্যাল টাইমে, ঠিক আছে? তোরা গিয়ে কি করিস? তোরা গিয়ে ওখান থেকে একটা সুরজ খান বলো, হাত তুলেছো? না তোরা গেছিল কিছু, হ্যাঁ স্যার প্রেস হয়ে গেছিল। আচ্ছা, তো মাইক্রো প্রসেসর সঙ্গেই কিন্তু কানেক্টেড থাকে না, রম কানেক্টেড থাকে না, র্যাম থাকে না, সিরিয়াল ইন্টারফেস থাকে না, ইনপুট আউটপুট পোর্ট থাকে না, টাইমার থাকে না। এই সবগুলোকে কার মাধ্যমে কানেক্ট করা হয়? সিস্টেম বাসের মাধ্যমে। তাহলে মাইক্রো প্রসেসরের মধ্যে ইনবিল্ট কিন্তু এগুলো অ্যাভেলেবেল নেই, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের মধ্যে রয়েছে। রয়েছে কিনা বলো? কোনো আমাদের সিস্টেম বাস দিয়ে কি এগুলোকে কানেক্ট করতে হয়েছে? তাহলে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে পার্থক্যটা তোমরা নিজের চোখে দেখতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার এই আর্কিটেকচার থেকে তোমরা কি কি পয়েন্ট বলতে পারো যে আমার কি কি সুবিধা আছে মাইক্রো কন্ট্রোলারে? একটা কথা মনে রাখবে, এই স্পেসটা কম লাগবে তাহলে মাইক্রো কন্ট্রোলার যেখানে ইউজ করা হবে। ভেরি গুড। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমার হার্ডওয়্যারের পরিমাণ কম লাগছে, লেস নাম্বার অফ হার্ডওয়্যার লাগছে। কেন স্যার হার্ডওয়্যার কোথায় কম লাগছে? যখনই আমি মাইক্রো প্রসেসরের সাথে আমি র্যামকে লাগাবো, তারপর রমকে লাগাবো, সিরিয়াল ইন্টারফেস করাবো, সেখানে আমাদের অনেক সিস্টেম বাস লেগে যাচ্ছে। তার মানে কি হয়ে যাচ্ছে? আমাদের মোর হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট হচ্ছে। তার জন্য আমাদের পিসিবির নাম শুনেছো তো? পিসিবির নাম কে কে শুনেছো? পিসিবি হ্যাঁ দাদা শুনেছি। পিসিবির সাইজ বড় হয়ে যাচ্ছে, এই জন্য এক একটা কম্পিউটারের
মাদারবোর্ড গুলো কত বড় হয় ভাবো তো, বেশ বড় হয় তো, হ্যাঁ কি না? একটা একটা নিশ্চয়ই একটা মোবাইলের মাদারবোর্ডের থেকে তো অনেকটাই বড়, হ্যাঁ কি না বল, তাই না? ইয়েস Yes, অর নো? sir. হ্যাঁ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো কম্পিউটার গুলো যদি মাইক্রো প্রসেসরের রেসপেক্টে বানানো হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রো প্রসেসরের মধ্যে ইনবিল্ড আমাদের র্যাম রম এগুলো যেহেতু থাকে না, সিস্টেম বাস দিয়ে যেহেতু কানেক্ট করতে হয়, তাই জন্য আমাদের পিসিবি সাইজটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? তাতে আমাদের ডিভাইসটা কিন্তু রিলায়েবল হয় না অতটা। কিন্তু এইখানে মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে যেহেতু ইনবিল্ড আমার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তাহলে লেস হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট আছে, তাহলে কি হবে, আমার পিসিবি সাইজটা কি হবে, মোর কম্প্যাক্ট হবে, ইয়েস অর নো? সাইজটাও পিসিবি সাইজে কমবে, যেটা কি করে, যেটা সিস্টেমের রিলায়েবিলিটিটাকে ইনক্রিজ করে। কি করে, কেউ একজন বলো তোমাদের মধ্যে কি করে? রিলায়েবিলিটিটাকে রিলায়েবিলিটিটাকে ইনক্রিজ করে, এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, মনে রাখবি টেকনিক্যাল টার্ম, এটা জিজ্ঞাসা করে এবং এই কথাটা 5টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট বলবে, আর যে এই কথাটা বলে দেবে তার আগেই চাকরি হবে। কি, যত তুমি লেস নাম্বার অফ তুমি পেরিফেরালের জন্য তুমি এই সিস্টেম বাস ইউজ করবে, তোমার অ্যাক্সেসিং স্পিড তত বেশি হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, না স্যার একবার বলুন। তুমি এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেখো, এখানে সিস্টেম বাস আছে, এখানে সিস্টেম বাস নেই, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যত তুমি তোমার আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ধরনের প্রসেসর হোক বা কন্ট্রোলার হোক, যত তোমার কম সিস্টেম বাসের ইউজ হবে, ঠিক আছে, তার মানে তোমার পেরিফেরাল গুলো যত ইনবিল্ড হবে, তত তোমার অ্যাক্সেসিং স্পিড সেই প্রসেসর বা সেই কন্ট্রোলারের বেশি। কি বললাম তোমাদেরকে, আবারও বলো তোমরা, যে সকল প্রসেসর বা কন্ট্রোলারের মধ্যে তোমার পেরিফেরাল গুলো ইনবিল্ড হবে, ইনবিল্ড পেরিফেরাল প্রোভাইড করবে বা থাকবে, যেখানে সিস্টেম বাসের রিকোয়ারমেন্ট খুবই কম, সেই ধরনের কন্ট্রোলার বা প্রসেসরের অ্যাক্সেসিং টাইম মানে স্পিড, কোন একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার স্পিডটা কি হবে, তত কি হবে, বেশি হবে। তত বেশি হবে। এটা লিখে রাখো। Always built-in peripherals have smaller access time. খাতায় লিখে রাখো। Always built-in peripherals have smaller access time. আমি লিখে দিচ্ছি পারলে। দেখতে পাচ্ছিস তো স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। Built-in peripheral, built-in peripheral কার মধ্যে আছে? মাইক্রো কন্ট্রোলার। Very good. যার অ্যাক্সেস টাইম স্মলার হয় তার 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 কি হয়, অ্যাজ এ রেজাল্ট কি হবে, তার স্পিড বেশি, এক্সিকিউশন স্পিড বেশি, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এক্সিকিউশন স্পিড ইজ মোর। তাহলে অলওয়েজ বিল্ড ইন পেরিফেরালস হ্যাভ স্মলার অ্যাক্সেস টাইম, অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাচ্ছি, এক্সিকিউশন স্পিড ইজ মোর। এই কথাটা লিখে রাখ। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে? মুছবো এটা? হ্যাঁ দাদা। ভেরি হ্যাঁ, গুড, স্যার। চলো এগিয়ে যাই আমরা। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর কি রে, কম্পিউটার সিস্টেমের হার্ট, ইয়েস অর নো? তোরা সবাই মানিস তো, একটা কম্পিউটার সিস্টেমের মাইক্রো প্রসেসর না থাকলে আর কি হবে? মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মধ্যে প্রসেসর লাগাসনি, চলবে? না। তাহলে কম্পিউটার সিস্টেমের হার্ট কে যদি কেউ জিজ্ঞাসা করে, মাইক্রো 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 প্রসেসর। তেমন এমবেডেড সিস্টেম, এমবেডেড সিস্টেম বলতে এই তো একটু আগেই বললাম, মাইক্রো ওভেন, তারপর হচ্ছে তোর কি এসি, তারপর হচ্ছে তোর ওয়াশিং মেশিন, তার হার্ট কে থাকে, মানে এই ধরনের ডিভাইস গুলোর মধ্যে মেন হার্ট কে, মানে যেটা ছাড়া এই সমস্ত ডিভাইস মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো। এমবেডেড সিস্টেম। আরে এমবেডেড সিস্টেম তো ওইগুলোকে বলে, ওইগুলোর মধ্যে কে হার্ট, কে হৃৎপিণ্ড, যাকে ছাড়া এই সমস্ত ডিভাইস চলবে না। মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, তারপর কি দেখতে পাচ্ছি, এই প্রসেসরের মধ্যে শুধু প্রসেসর থাকে, মেমোরি এবং আলাদা যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো ছিল সেগুলোকে এক্সটারনালি কানেক্ট করতে হয় থ্রু সিস্টেম বাস, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। কিন্তু মাইক্রো Yes, কন্ট্রোলারে sir. আমার প্রসেসরের সাথে সমস্তগুলো একসাথেই কানেক্টেড থাকে, আমার আলাদা করে কোনো রকম কি করতে হয় না, সিস্টেম বাসের প্রয়োজনীয়তা নেই। নেক্সট,
মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলো এক্সটার্নালি কানেক্ট করতে হয়, তাই জন্য সার্কিট অনেক বড় হয়ে যায়, তাই জন্যই মাদারবোর্ডের সাইজটা অনেক বড় মাইক্রো প্রসেসরের, হ্যাঁ কি না? মানে মাইক্রো প্রসেসর দিয়ে যে ডিভাইসগুলো বানাচ্ছি যেমন মাইক্রো কম্পিউটার মানে পার্সোনাল কম্পিউটার আমাদের, সেটা অনেক বড় হয়, হ্যাঁ কি না? ইয়েস অর নো?